আমি একটা লাস্ট শর্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার বাড়ির পরিস্থিতি এখন একদমই ভালো না। তো আমার কাকু তো মারা গেছে, কাকুর কাজ সামনে, মানে পরশু দিনকে কাজ, কালকে ঘাট। তো এর মধ্যেই আমার মায়ের শরীরটা মারাত্মক পরিমাণে খারাপ করে। তো আমি ডাক্তার দেখাতে গেছিলাম পরশু দিনকে, ডাক্তার দেখিয়ে ফিরেছি, এসে দেখছি মা রীতিমতো কাঁদছে। তো সেই মাকে নিয়ে আবার ডাক্তারের কাছে গেলাম, গিয়ে মানে নার্সিংহোমে নিয়ে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে দেখতে পাচ্ছি যে মার প্রেশার অনেক বেড়ে গেছে, বাড়িতেই বাড়া ছিল, তারপর ওখানে গিয়ে দেখছি অনেক বেড়ে গেছে। তো ওখানে ওষুধ ইঞ্জেকশান দিয়ে ওনারা ভর্তি নিয়ে নিচ্ছিল, তারপরে একটু প্রেশার কমতে আমরা বাড়িতে নিয়ে আসি। তো আজকে যাচ্ছি আবারও মাকে ডাক্তার দেখাতে। এত বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বলার মতো না। তার মধ্যে তো আমার শরীর খারাপ, ডাক্তার আমাকে এন্ডোস্কপি আরও নানা রকম টেস্ট করতে দিয়েছে, সেগুলো আমাকে করতে হবে। মানে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাওয়া আসা হচ্ছে আর কি। দেখা যাক কী হয়। সত্যি কথা, আমাদের জীবনটা কেমন না, কখন কি হয় আমরা নিজেরাও কেউ জানি না। এই মানুষ আছে, হাঁটছে, চলছে, ঘুরছে, বাড়িতে আছে। এই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এই কাকুর কথাটাই বলুন না। তারপর আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল এইভাবে। আজকে মাকে নিয়ে যাচ্ছি রিপোর্টগুলো দেখাতে, দেখি ডাক্তার কি বলে। তারপর তো আমার তো নানা রকমের টেস্ট বাকি আছে, সেগুলো সমস্ত করতে হবে। তো অবস্থা খুবই খারাপ। এবার এখন 12:30 বাজে, এখন বেরোচ্ছি। 1টার সময় ডাক্তার আসবে, তারপরে খাওয়া দাওয়া, কখন কী করবো কিছুই জানি না। বেরোই এবার। ডাক্তার 1টার সময় আসবে বলেছে। এবার ডাক্তার তো একটু লেট করবেই, আর আমাদের 10 জনের পরে না। খুব টেনশন হচ্ছে যে কি বলবে না বলবে। এদিকে আমার নানা রকমের রোগ, এদিকে মাকে নিয়েও যেতে হচ্ছে। তো ভালো লাগছে না, সত্যি কিছু ভালো লাগছে না। সব কিছু ঠিক আছে, কাকুর জন্য শোক পালন করব কি না করব তার মধ্যেই হ্যাঁ মার এই অবস্থা হলো। মানে বাড়ির অবস্থা এত খারাপ বলার মতন না। তো যাই, আর টুকটাক কেনাকাটাও আছে দাদাদের জন্য, ওগুলো করতে হবে।